একটা কথা কই ভাই, কোনোদিন যদি এইসব করতাম, জমিনের দিকে যদি লোভ করতাম, তাহলে আরো আগেই করতাম। তাহলে বাপের নামে দলিল দেওয়া নাই যা ভাই পাইছত, বইনে পাইছত। যদি আমার নামে দলিল করতাম তাহলে ভাই আর বোনের নামে পাইতি না। আর বাপ আর মার নামে দলিলটা করলে যদি বইনে যদি মনে করে 6 করা জমিনের মধ্যে যদি বইনে যদি 3 করা পায়, দরকার হলে দোনো ভাই 3 করা ভাগ করে নিন, তবু দুঃখ নেই, তবু বইনের সুখে থাক। তবু মায় বাপের কাল্লা জমিন বেচছে না, বাপের অনেক দিছে। তা আমি ঘরের বড় ছেলে হিসাব আমার একটা দায়িত্ব এটাই, আমার বাপের উপরে যে আমার মার কোনো দাবি যে না থাকে। আর তুইও ছোট হিসাবে, ছোট ফোলা হিসাবে এটাও তুই দেহস, দোনো ভাই পক্ষে হইয়া মার নামে দলিলটা দে। তো মায় যে বাবার উঠবে যে কোনো যে দায় দাবি যে না রাখে, তা তুই বাবার উঠবে যদি দায় দাবি রাখে, বাবার উঠবে যদি দায় দাবি রাখে, তাহলে তুইও, তোরও খেসালত ভোগ করতে হইব, আমারও খেসালত ভোগ করতে হইব। তাইলে দোনোজন হাদিস আমলের ভাবে মার নামে দলিলটা দিয়া দে। ঠিক আছে, তা ভালো থাইস। হ্যাঁ, মার নামে যে কালকে দলিল। হ্যাঁ, হ্যাঁ। না, আব্বার নামে দলিল করার দরকার নাই। হ্যাঁ, আব্বার নামে না, আমি না কই কেন? যে জায়গা মায়ও, মার পেটের তো আমরা আইছি, বাপে জন্ম দিছে ঠিক আছে, মার পেটের তো আইছি। মায়ের যদি জমিন যদি আমরা দুই ভাই যদি না দিই, তাহলে মা জীবনে নিতে পারবে না। তাহলে দুই ভাইয়েরই একটা কর্তব্য আছে, মার নামে কিছু জমিনটা দলিল দে। যদি বইনে বেশি পায় পাক, তবে আমরা কম পাই, আমারও কোনো দুঃখ নেই। বুঝছস? আরে আরে ওর জ্ঞান যে, ওর জ্ঞান যে দূর, ওই এই পরিমাণ কইছে। ওর জ্ঞান দিয়া দরকার নাই। যদি জ্ঞান বইছে যা সব কিছু আল্লাহ যদি শোন, জাগা থাকলেও আল্লাহ খাওয়ায়, আর জাগা না থাকলেও আল্লাহ খাওয়ায়, কিন্তু মা আর বাপের উঠবে কোনো কষ্ট যে না দেই, এটাই আল্লাহর কাছে চাই। তবু আমি যেভাবে কই সেইভাবে মার নামে দলিলটা করিয়া দে। তা না, ফোন দেওয়ার দরকার নেই হুয়া দে রে, তারাও